ওকে রুট জিজ্ঞাসা করবো যে কোথায় আছে। ডিম ভাজা জানো। এখন ভিডিওর প্রথমটা না হয় গ্যাস মোছা দিয়ে শুরু করলাম। ঠাকুর পুজো টুজো বাসি কাজ চান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলে বলছে উঠে বাবা তুমি চানে চলো, আমি তোমাকে চান টান করে দিই, অনেক কাজ বাকি, টাইম হয়ে গেছে, অনেকটা টাইম হয়েছে, তো চলো কাজকর্মগুলো সারি। ছেলেকে বললাম বাবা পরে যেটুকু পড়া আছে সেটা পড়বিখানে, তুই যা বাথরুম যা। তো বাথরুম গেছে, আমি তৎক্ষণ দেখো ওর বোতলে জল ভরতে নিয়েছি। ওই যে জলটা ওর বাবা ভরে রেখে গেছে, সেটা হচ্ছে ও যেটা এখন খাচ্ছে। আর স্কুলে তো পরীক্ষাতে তো ওই বোতলগুলো যেতে দিচ্ছে না, মানে নিয়ে যেতে দিচ্ছে না, এই বোতলগুলো নিয়ে যেতে হবে। তো কালকের এই বোতলটা একজনের কাছ থেকে চেয়ে তারপরে এই বোতলটা দিলাম, মানে চেয়েছি বলতে আমার মায়ের কাছেই চেয়েছি আর কি, যে আছে নাকি জিজ্ঞাসা করে। তো বললো হ্যাঁ আছে, তো এই বোতলটা দিয়েছে, ছেলে গিয়ে নিয়ে এসছে। আর হাতের মধ্যে দেখো না, জ্বরের ব্যারেলটা খুলতে গিয়ে হাতের মধ্যে নোকের মধ্যে না ফুটে গেল। আর দেখো কি ব্যথা করছে, কিন্তু ব্যথা করলে কি হবে, এখন কিছু করার নেই, ব্যথা নিয়ে কাজ করো। হ্যাঁ রুটি খাবে, আমি এখানে জলটা ভরি, তুমি আস্তে আস্তে করো, তাড়াতাড়ি করো, 8:30 অলরেডি বাজে আজকে। 9:30 সে তো আমি জানি, তুমি নাও আগে, এখন ওষুধ ফষুধ খাওয়ার অনেক কিছু বাকি আছে, আমার ওদিকে জামা কাপড় ধোয়া বাকি আছে, কাজ বাকি আছে অনেক। এমনিতে তো সকাল থেকে সময় আমি একটুও করে উঠতে পারি না, তার মধ্যে যে ছেলে শরীর খারাপ হওয়ার পর থেকে ছেলের পেট বুক একদম লেগে গেছে, কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ, কেমন লাগছে, আমি মা হয়ে দেখে না বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু কি করব বলো, কিচ্ছু করার উপায় আমি একদম দেখতে পাচ্ছি না, কি করব নিজেও কিছু বুঝতে পারছি না। ওষুধ দিচ্ছি, সব দিচ্ছি, হ্যাঁ তো দেখি এই মধ্যে একটুখানি ওর করতে হবে। পেটে ব্যথাটাও কিন্তু কমেছে, আছে অল্প, ওকে একটু দেখি দুধ ফল এগুলো একটু ব্যবস্থা করতেই হবে আমাকে, যেমন করেই হোক না কেন। তো ওকে দেখো ওর কাজগুলো করতে গিয়ে আমার এদিকে সব কাজই মানে মোটামুটি দেরি হয়ে যায়। এক তো সকালবেলা দেখো নিজে লাইন দিয়ে একের পর এক জল ভরা, তারপরে সেই জলে কাজ করা, তো এই একটা অসুবিধা। তারপরে তোমার হচ্ছে ওকে ওর সব কাজ করে দেওয়া, ওকে খাইয়ে দিতে হচ্ছে, ওকে চান করিয়ে গাটা পর্যন্ত মুছিয়ে দিতে হচ্ছে, মানে ও এতটা শরীরটা ওর অসুস্থ হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। তো এগুলো আমি করি, তো এগুলো আমি সচরাচর ক্যামেরা ক্যাপচার করি না। এই পরীক্ষার সময় তো মানে যতটা তাড়াহুড়ো আমার আছে ততটাই দেখতে পাচ্ছ, একটা এক্সট্রা কাজ থেকে গেলে কতটা দেরি হয়, তাই না বলো। তো কি আর করব, কিছু করার নেই, বাধ্য হয়ে ওকে আমার মানে সবটা করে দিতে হবে। ছেলের শরীর খারাপ হলে আমাকে তো করতেই হবে। ওকে রুটি আর তরকারি দিলাম, তার কারণ হচ্ছে 2টো রুটি দিলাম, তো দেখি কটা খায়। তো কারণ হচ্ছে ও ভাত একদম ভালোবাসে না, জানো তোমরা, তার মধ্যে তো সকালবেলা ভাত আরোই ভালোবাসে না, সেই জন্যই ওকে রুটি তরকারি দিলাম, বুঝেছো। এই যে রেডি হয়েছে, 8:30 এখন বাজে, আমি তখন বললাম 8:30, কিন্তু এখন 8:30 বাজে, 9:45-র মধ্যে রেডি হয়ে যাব আমরা। ওই জন্য তো চাটা দিলাম, হ্যাঁ জলটা খাও, গলা শুকাচ্ছে, ওই জন্য তো বললাম 1 বোতল নুন চিনি দেবো, এখন তুমি খেতে পারবে না, রুটি তরকারি খেয়ে নুন চিনি, আর ওই জলটা তো দেবো ডুকডুক করে খাবার। আমি স্যারকে ওইখানে জিজ্ঞাসা করবো যে কোথায় আছে বাথরুম। চাটা নাও, চাটা দিয়ে খাও, ও বড় বড় করে খেলেই তুমি খেতে পারবা, ওর ছোট ছোট করে খেলে একবারে তো ইচ্ছে মিটে যাচ্ছে না, তুমি এইটু খাচ্ছ, সেটা তো 10 বারে খেলে তো ইচ্ছে মিটে যাচ্ছে, আর ওটা একটু বড় বড় নেবা, 10 বারে ওটাই তাও পেট ভরবে। ইচ্ছা করে না জ্বর হলে, আমি জানি, দেখি ওই সোমা মাসি লিখেছে যে ম্যালেরিয়ার লক্ষণ নাকি, একবার ডাক্তার দেখি না, পরীক্ষাটা হয়ে গেলে একবার যাবো, এইভাবে দেখি কদিন চলছে, আর বেশি বাড়াবাড়ি হলে তো যেতেই হবে ডাক্তারখানা, কিছু তো করার নেই। সকালবেলা একটা রুটি খেয়েছি, পেটটা গুলাচ্ছে, বমি পাচ্ছে বন্ধুরা। দরজাটা লাগিয়ে তালাটা দাও, আমি হাঁটি, হ্যাঁ দেখি টোটো আছে নাকি এখানে। ঠাকুর নমস্কার, আর ঢুকবে না ভিতরে, একবার বেরিয়ে আর ঢোকে না, এখান দিয়ে নমস্কার করুন, নমস্কার তো করলা। তো চলো, শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে। আমি তো ভালো আছি, কিন্তু ছেলের শরীর তো একদম ভালো নেই, ছেলে তো প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর, একদম উঠে দাঁড়াতে পারছে না। 1 বোতল নুন চিনি গুলে দিলাম, আর 1 বোতল এমনি জল দিলাম, নুন চিনির জলটা খেয়ে বোতলটা আমাদের দিয়ে দেবে, বুঝেছো। কিন্তু ছেলের প্রচণ্ড শরীরটা খারাপ, এত খারাপ যে বলার কথা না। আর আজকে এটা পরেছি, এটা হচ্ছে টাইট, অনেক দিনের পুরানো ড্রেস, যখন আমি রোগা ছিল তখন, পেটটা ভুঁড়িটা হয়ে গেছে, তো টাইট হয়ে গেছে ভুঁড়ির জায়গাটা, তো পরলাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর ছেলেকে সব তো করিয়ে দিতে হচ্ছে, আমার পরিশ্রম কত বেশি হচ্ছে বুঝতে পারো, ঠাকুর পুজো থেকে শুরু করে গ্যাস মোচা, জল ভরা, লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, সকালবেলা উঠে নাকে মুখে হয়ে যাচ্ছে আমার। চলো সাথে থাকো। আমাদের এবছর পুজোর প্যান্ডেল পুরো মাঠ জুড়ে হতো, আর এখন দেখো এক কোনায় একটুখানি। এবছর পুজো একদম ছোট করে এখানে হবে, বুঝেছ, ছোট মানে ছোট, একদমই ছোট।
স্কুলে পরীক্ষা তো তোমরা জানো গেছি, তাদের কিছুই শেয়ার করিনি, টোটোতে শুধু শেয়ার করেছি। ওখানে গিয়ে দেখছি ছেলে ঢুকেছে, আমি মানে একটু যেহেতু দেরি করে গেছি, ছেলে ঢুকে পড়েছে। আমার সৌভিকের মায়ের কাছে ব্যাগ দিয়ে গেছে। সৌভিকের মা আমাকে দেখে বললো যে ছেলে ঢুকে পড়েছে। যেহেতু ও দাঁড়াতে পারছিল না, বাইরে তো দাঁড়িয়ে থাকতে হতো, আমি যখন গেছি দেরি হয়নি, কিন্তু দাঁড়িয়ে থাকতে হতো, দাঁড়াতে পারছিল না, ওই জন্য ভিতরে ঢুকে পাখার হাওয়াতে বসেছে। আর বাড়িতে ঢুকেছি, বাজারে গেছিলাম, বাজার থেকে কি এনেছি দেখো, ব্যাগ নিয়ে গেছিলাম বাজারে, কিন্তু কিচ্ছু আনিনি। কেন বলো তো, কি তোমাদের সাথে সবটাই তো শেয়ার করব। ছেঁচি শাক নিয়ে এসেছি, তো আজকে ভেবেছিলাম করব, তো এখন আর ইচ্ছা করছে না। আর এই যে একটু ধনে পাতা এনেছি, আর এই যে খুচরোও ছিল না পয়সা, আর নতুন বাজারের ব্যাগ ছিল একটা রাখা, তো সবার সামনে ওই যে নতুন ব্যাগটা নিয়ে গেছিলাম, কিন্তু আনিনি, বাজার আনিনি। ওই একটা শাক আর ধনে পাতা এনেছি। আর এসে কালকে ডাল ছিল, গরম বসিয়েছি, আর ছেলে তো একটা রুটি খেয়ে গেছিলো। এখন এই যে ছেলেকে রুটি তরকারিটা দেব। আমরা যে জমি কিনেছি, সেই জমির মালিকের সঙ্গে ওখানে দেখা হয়েছে। এত মানুষ মিথ্যা কথা বলতে পারে ধারণার বাইরে, এত মিথ্যা কথা বলতে পারে ধারণার বাইরে। আমাকে বলছে তোদের সাথে যা জমি আমার কেস ছিল সেটা আগের বছরই মিটে গেছে, ওই কেসটা আমি করিনি, ওই কেসটা তো সরকার করেছে। মানে এতটা বেইমান। মানে আমরা যে মানুষটা জমি গেছে বলে সিভিল মামলাটা যখন করলো, আমরা একতরফা যাতে হয়ে যায় জমির কেসটা, সেজন্য আমরা লড়লাম না, আমরা গেলাম না। ওনার তো বয়স হয়েছিল, উনি বয়স্ক মানুষ, ফোনটা আমার কাছে ছিল না, নাহলে তোমাদের আমি ক্যামেরা করে দেখাতাম। ছেলে ফোনটা নিয়ে চলে এসেছিলো, কেন ওর ফিজিক্স আছে, পড়ার চাপ আছে, ফোনে ওর ফোনে রিচার্জ নেই, নেট নেই, আমার নেটটা দিয়ে করবে, ওই জন্য আমি আর ভিডিও করতেও পারিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, বলছে যে তোদের সাথে আমার জমির কেস মিটে গেছে, সরকার কেস করেছে। আমি বলেও দিয়েছি সরকার কেস করেছে, টুলটুল দা, ওই সঞ্জয় নেগেল, এরা যে এর মধ্যে রয়েছে, দুদিন পরে সবাইকে টানবে। বলছে যে ও তো কি, ও বলছে আমি কিছু জানি না, আমাকে সই করতে বলেছে, করেছি। আমি বললাম এবার বুঝতে পারবে, কেসটা মিটুক, আমি বলবো যে আমি এবার মানহানির কেস করবো আপনার উপর। আপনি জানেন, আমাকে তো চেনেন, আপনি জানেন না চেনেন, আপনি কি করে ফ্রড কেসের সাক্ষী হয়েছেন। আমি দেখো, যদি না বলতে পারি তো আমি কি বলেছি, সোজা সরল পেয়ে মানে যা খুশি তাই বোঝাচ্ছে। আমি পরিষ্কার বললাম, কে বলেছে, আমাদের উকিল, আমি চার্জশিট তো আমার কাছেই আছে। কেন আমাদের ওরা যারা যায়, ওরা অত কিছু বোঝে না, ওদের কাছে নেই, চার্জশিট আমার কাছে আছে। তো চার্জশিটে ওই ঠিক আছে, মানুষকে কতদিন বোকা বানাবে, কোনো না কোনো দিন তো থামবে। এই তো সাক্ষী একে একে উঠুক, তারপর দেখি কি হয়, উনি আমাদের কি করতে পারে। আর ওনার যদি এই সাক্ষীগুলো যদি মিথ্যা কথা প্রমাণ হয়, তারপরে আমি কি করতে পারি আমি দেখাবো। কিছু বলি না বলে ঠান্ডাতে পেয়ে বসেছে। আর বুঝেছো তো, এই মুহূর্তে আমার ছেলের শরীর যেহেতু প্রচুর খারাপ, তার জন্য আমি ওইসব মানে কোনো ঝুট ঝামেলা কথায় আমার জড়াতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আজকে তো সকালে ছেলের শরীর আরও খারাপ ছিল, মানে ও যে হাত দিয়ে যে খাবে, সে খাওয়াটাও খেয়ে উঠতে পারছে না। যেহেতু ইংরেজি আর বাংলা পরীক্ষার নাম্বার যোগ হবে না, শুধু পাস করলেই হবে, সেই কারণে আমি অতটা মাথা ঘামাইনি। তো আমি একবার খেয়ে দেখি। একটু শরবত খাবো। কালকে রাতে আমরা সবাই রুটি খেয়েছি, ভাত রাখা আছে, দেখি ভাত খাবো আমি। তারপর ডালটা ফুটছে, চান করব। গামলার জল ঠান্ডা করতে দিয়েছি, সকালে ভরে গেছিলাম। বাবা এ নাও, এটা খাও, খেয়ে ওষুধ খাও। তো চলো আমি চান টান করে আসি, কটা রিলস করি, ভিডিও পোস্ট করি, এই কাজগুলো সেরে তারপর রান্নার দিকে আসবো, বুঝছো। চান করেছি, জামা কাপড় ধুয়েছি, মেলতে পারিনি, মেলবো। যাচ্ছি দুটো ডিম আনতে, যে দোকানে আমাদের মুদি সদাই আসে, ওখান থেকে টোটো স্টেশনে নামলাম, সে দোকান বন্ধ, ডিম নিতে পারলাম না, মাছ টাছ কিছু নেই। আজ ডাল, আলু সেদ্ধ, ডিমের ঝোল আর পেঁপে সেদ্ধ, শাক ফাক কিছু করবো না, ডিম পাইনি। আর এই যে পাশের দোকানে এখানে ডিম নিতে যাচ্ছি। আর আমাদের স্কুলের ওখানে সবাই বলছে শিবানীর কত এলেম, কত পারে শিবানী খাটতে। সত্যি, আমি না পরিশ্রম করলে কে করবে, আগে বলে নি। ডিম নিয়ে আসলাম, দুটো ডিম 13 টাকা নিল। আর আমাকে ওই যেটা বলছিলাম, দোকানে এসে গেছে, বলিনি, কেন আমি তো জানো সবাইকে ক্যামেরার ধারে নিই না, আর পছন্দ লোকে করে না, ওই জন্য আমি নিই না কাউকে। তো আমাকে বলছিল সব স্কুলে যে শিবানীর এলেম আছে, এখন বাড়ি যাবে, ভিডিও করবে, শিবানী পারেও খাটতে। আমার ছেলে বাড়ি এসেছি, বলছে আমার মুখটা পুরো কালো লাগছে তোমার। আমার যে লাগবে না, বাড়ি এসেছি যে 2 মিনিট বসবো, সেই সময়টা ভগবান আমাকে দেয়নি, বুঝেছো। সারাদিন তো হয় না, বসতেই পারি না। আর এখন হচ্ছে স্কুলে যাচ্ছি, মা বলছে এগুলো জ্বর ঠোস হয়েছে, জানি না কি হয়েছে, যাকে
তো এখন তো স্কুলে যাচ্ছি, আর ওই সময় নেই। স্কুলে না গেলে হয়তো বাজার দোকান এগুলো সবই থাকে, যেমন এখন একটু বেশি খাটতে হবে, আর স্কুলে না গেলে একটু বসে, ওখানে গিয়ে যে বসে থাকে তা না, ওখানে গিয়ে যে দাঁড়ায় ভিডিও এডিটের কাজ যতটা বাকি থাকে, কিছু ভিডিও পোস্ট করার থাকে, সেগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম। তাই সবাই বলছে আমরা হলে তো করবোই না, শিবানী করে, এত পরিশ্রম করে শিবানী, বাড়ি গিয়ে এখন 4-5 রকমের রান্না করবে। আর আমি পরিশ্রম না করলে আমার ছেলেকে কী করে মানুষ করব? দেখো আশায় তো আছি বলো, তাই না? আশাতে আছি। আর জানো, যাদের কপাল খারাপ হয় সব দিকে খারাপ হয়। কে দেবে এত এত সংসারের খরচা, ওষুধের খরচা কে দেবে বলো? কোথায় পাবো? আর কেনই বা লোকে দেবে শুধু শুধু, তাই না বলো? তো হচ্ছে ব্যাপার, আমি বা কেন আশা করব মানুষের কাছে? খুব কষ্ট হয়, হাঁপিয়ে যাই। এখনও ইনস্টাগ্রাম, মজ, বড় ভিডিও, লেখায় আমাকে সবাই জিজ্ঞাসা করছে তোমার ভিডিও এডিট কী করে? আমি বলছি আমি বলছি বিশাল খাটনি তো, বড় ভিডিও তো লোকে এখন করে না বেশিরভাগই। আর ওইসব পপি কিছু এসব নাম হচ্ছিলো, আর বলছে ওদের তো কত কত লোক রাখা আছে। বললাম আমি কি ইনকাম করি? সবাই বলছে তুমি এখনও পয়সা পাও না। না, একটা বউ আবার, ওই যে আমার ছেলের বন্ধুর মা, অনুভবের মা, ও আবার বলছে আমার দিদির মেয়ের 26,000 সাবস্ক্রাইবার, কিন্তু 1 পয়সাও পায় না। মানে সাবস্ক্রাইব দিয়ে পয়সা আসে না গো, এই কথাটা কাউকে বোঝানোই যায় না। সাবস্ক্রাইব দিয়ে আসে না, আসে ভিউজের উপর। তো আমাদের কি ভিউজ? আমার ভিউজ হয়ই না। যাদের 6টা শর্ট ভিডিও যদি প্রথম দিনে যদি লাখে ভিউজ হয়, তাহলেই তারা ভালো টাকা ইনকাম করতে পারে। ওই জন্য বেশিরভাগ লোক শর্ট ভিডিও করে। আমার কি হয়? আমার ভিউজ কত হয় বলো তো? তোমরা তো দেখো, তোমাদের লুকানো তো কিছুই নেই। আর বড় ভিডিও এত পরিশ্রম করি, সেখানেও তো কিছু ভিউজ আসে না। 1000-1500 ভিউজ আসলে তবু 2 মাস 3 মাস অন্তর নাহলে পেমেন্ট পেতাম। 1000-2 আসতেও মানে তার অর্ধেক, মানে 4 ভাগের 1 ভাগ আবার ভিউজ আসে না। তা প্রথম দিন যতটা ভিডিও চললে যেটুকু রেভিনিউ হয়, 2 দিন পরে সে ভিডিও দেখলে সেই রেভিনিউ কিচ্ছু আসে না। তো তোমাদের আশীর্বাদ বলছে, সবাই বলছে শিবানী খুব পরিশ্রম করতে পারে। তো পরিশ্রম আমি করতে পারি, আমার কাজ করতে আমার ভয় লাগে না। পরিশ্রম আমি ছোটোবেলার থেকে পরিশ্রম করে এসেছি, আজও করি। কিন্তু যদি সে পরিশ্রমের ফল পাই, তাহলে না, ফল তো পাচ্ছি না। পরিশ্রম আমাকে করতেই হবে। আমার ছেলের মুখের দিকে তাকিয়ে তাকে মানুষ করতে। এই কদিনে কত টাকার ওষুধ আনলাম, যেহেতু ওদের এখন পরীক্ষা, ওই স্যার কম্পিউটার স্যারে মাইনা দিইনি, সেই টাকা দিয়ে ওষুধগুলো কিনি। আমি যে কী অবস্থাতে থাকি আর কী অবস্থায় আছি, আর আমাদের কেমনভাবে দিন কাটে একমাত্র আমরাই জানি, কাউকে বলে বোঝানো যাবে না। যা বলে না, যার ব্যথা সেই কষ্ট পায়। অন্য লোক বলে শুধু, কষ্ট কিন্তু সবাই পায় না, এটাই হচ্ছে কথা। চলো পরে কথা বলি, একটু নুন চিনি শরবত খাই। চলে এসেছি এখানে সবজি কাটতে, রান্নাবান্না কী হবে দেখতে। আর এখানে ছেলের তো নুন চিনির জল, ওকে তো বারবার করে দিচ্ছি। সকালে করে দিয়েছিলাম 1 বোতল জল এমনি দিয়েছি, 1 বোতল নুন চিনি ভরে দিয়েছি আর কি, 2 বোতলে জল দিয়েছি। আর আমি এখন চলে এসেছি লেবু নিয়ে একটু শরবত করতে। কেন, আমারও তো শরীরটা খারাপ, প্রচণ্ড আমার ঘাম হয়, যেহেতু আমার প্রেশার বেশি, সেহেতু একটু বেশি দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করলেই আমার প্রচণ্ড ঘামে সব এনার্জিটা মানে চলে যায়। তার জন্য বললাম চল কল থেকে ঠান্ডা জল নিয়ে এসে, 1 মগ ঠান্ডা জল নিয়ে এসে এখানে দেখো লেবু শরবত করতে বসে পড়েছি, বুঝেছো? এই দেখো শরবত এখানে বানাচ্ছি। আর ভেবো না যে ছেলেকে দিয়ে ক্যামেরা করাচ্ছি, সেটা কেউ কিন্তু ভেবো না। আমি অন্তত ছেলের পড়াশোনার টাইমে কখনোই করি না, ভিডিও করব না সেও ভালো, কিন্তু ছেলের পড়াশোনা বা ভবিষ্যৎ নষ্ট করব না। ও চোখের উপর শুয়ে আছে, ওর সাথে চোখের উপরে কথা বলছে, আর আমি সামনে ওই যেখানে ছেলে বই রাখে সেই টেবিলের মধ্যে ওই ক্যামেরাটা রেখে দিয়ে কাজকর্ম করছি আর কি। লেবু চিনি যে শরবতটা বানিয়ে নিচ্ছি, বললাম তুই 1 গ্লাস খা, আমি 1 গ্লাস খাবো। কেন বলো তো, একটু লেবু দিল এই জন্য দিলাম, মানে কে কী বলছে বুঝি না। ওষুধের দোকানে বললো বেশি করে নুন চিনির জল বা ওআরএস দিতে, তো ওআরএসের তো অনেক দাম জানো, তো নুন চিনি জল দিচ্ছি। আবার একজন আজকে বললো যে অন্তত ওকে একবার লেবু দেবে, একটু লেবু বেশি করে খাওয়াবে। তো সেই কারণে দেখো, ওই যে লেবু ছিল ঘরে, ওই সেদিনকার ওই বৌদি দিয়েছিল, সেই লেবু থেকে নিয়ে লেবু নিয়ে মানে শরবত করে দিলাম, যে আমিও একটু খাই তুইও একটু খা। তা আমার এই এখন এনার্জি বলতে লেবু, মানে এই শরবত, সকাল দিয়ে সেই কিছু খেয়ে ওঠার নেই। সকালবেলা ছেলেকে 2টো রুটি দিলাম, ও একটা খেয়েছে, একটা রেখে গেছে, তো এই একটাটা আমি খেয়েছিলাম, আর বাকি ওর জন্য আবার একটা রুটি রেখেছিলাম, এখন এসে খেয়ে কিন্তু ওষুধ খেলো। আর একটুখানিও আমি হাতে সময় করতে পারছি না যে নিজের জন্য 1 মিনিট সময় দেবো, যে 1 মিনিট বসবো, বসে একটু কিছু খাবো বা কিছু। হ্যাঁ, তোমরা বলবে যে নিজে অসুস্থ হয়ে পড়বে শিবানী, নিজে খাওয়া দাওয়াটা টাইম মতো করবে, বলো কখন করব? 2টো পার করে গেল, এখন 2টো পার করে গেছে, আমি রান্না বসাতে পারিনি। তাই আমি রান্না করে ওই অসুস্থ ছেলের মুখে কখন খাবারটা দেবো? ওকে খাবার দেবো, তারপরে ওষুধ দেবো, তো ওর জন্য তো আমাকে করতেই হবে বলো।
আমি পারি বা না পারি। তারপরে আজকের যেমন ওই স্কুলের ওখানে সবাই বলছে যে শিবানী তোমার সত্যি কথা, তোমার ক্ষমতা আছে, এনার্জি আছে, এই বাড়ি গিয়ে এত রকম রান্না আমি না করলে কে করবে বলো? আমার ছেলে সন্তান পরিবারের জন্য, বাপের বাড়ির জন্য, ভাই বোনের জন্য অনেক করেছি, এটা তো আমার নিজের সংসার, তার জন্য করতে হবে। ছোটো থেকে আমি কাজ করতে আর খাটতে পারি, কিন্তু জানো সময় বিশেষ যখন শরীরটা এত খারাপ হয় না, তখন কি বলবো, চোখ ফেটে বুক ফেটে জল আসলেও কিছু করার নেই, সেটা নিয়েও কিন্তু আমাকে কাজ করতে হয়। তোমরা জানো একা হাতে চারিদিকটা সামলাতে সামলাতে আমি নিজেও ক্লান্ত। শুধু তো সংসারের কাজ বা ছেলে শরীর খারাপ দেখছি তা না, ভিডিওগুলো এডিট করা, পোস্ট করা, শর্ট ভিডিও করা, না টাইমে টাইমে সমস্ত চ্যানেলে পোস্ট করা, এগুলোও তো আমার একটা কাজের মধ্যে পড়ে। দেখো বাইরে বেরিয়ে কাজ করলেও তো সেটাও আমাকে কাজ করতে হতো, আর এইটাও আমাকে কাজের মধ্যে। আমি শরীর খারাপ থাক ভালো থাক, যদি আমার শরীর খারাপ থাকতো বা ছেলের যদি শরীর অসুস্থ, আমি যদি এখন বাইরে কাজ করতে যেতাম, সে তারা কি শুনতো না, আমাকে তো কাজে যেতেই হতো। তো সেটাই এরকম, এখানে যদি দুদিন ভিডিও না দিই না, যেটুকুনি রিচ হচ্ছে সব ডাউন হবে, সের জন্য দিতে হচ্ছে। ডিম ভাজা ছেলের জন্য হয়ে গেছে, আর এখানে এই যে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করা হয়ে গেছে, এটা বরের, আর ভাত ওখানে হয়ে গেছে। তারাও ভাতটা নামাবো, কালকে ভাতটা নরম হয়ে গেছিলো, ভাতটা হয়ে গেছে। দাঁড়াও, আরে তো রান্না বান্না তেমন কিছু নেই, ডিমের এই যে মশলা সাকলাচ্ছি আর কি, বুঝেছ। আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি, পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ মাখবো, তাই না পেঁপে সেদ্ধ তো দেবো না, আলু সেদ্ধ। আর এখানে আলু সেদ্ধ করা, ডিম ভাজা, এটা বরের। মশলার এত ঝাঁজ বাবা, শুধু হ্যাচ্ছি আর হ্যাচ্ছি। ধনেপাতা জলে ভেজানো আছে, এখনো বাটা হয়নি, বাটতে হবে বাবা, শুধু হ্যাচ্ছি আসছে। টাটকা হয়ে গেছে একদম ধনেপাতাগুলো, দেখো। ডিমের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো ধনেপাতা দিয়ে নিয়েছি, বুঝেছ। আর এই যে লেবু কেটে নিয়েছি, এই লেবুগুলো ওই যে গেছিলাম সেদিন দিয়েছিল, সেই লেবু আমরা অর্ধেকটা শরবত খেলাম। আর এটা এই ধনেপাতাটা বাটা হয়ে গেছে, এর মধ্যে দেবো, বুঝেছো, চাটনি বানাবো আর কি লেবু দিয়ে, দারুণ রস আর খেতে হেবি সুন্দর। বাতাবি লেবুটাও আজকে কাটবো, তো সেটাও তোমাদের দেখাবো। তো চলো, এই হয়েছে। বরকে ফোন করলাম, এখন 3:30 বাজে, বরের একটু দেরি হবে আসতে, আমি ছেলেকে খাইয়ে নিই। ছেলের ভাত বেড়ে রেখেছি, তার মধ্যে হচ্ছে বর ঢুকেছে। ছেলে বলছে মা বাবার সাথে একসাথে খাবো, বললাম হ্যাঁ তাহলে অসুবিধা নেই। এবার জলও এসে গেছে, কখনই জল এসে গেছে, ওদের গামলা ভরা হয়েছে, এবার আমাদের গামলা ভরার পালা। তাই বললাম তাহলে এক কাজ করি, যে কটা বাসন আছে ওর বাবার টিফিন কারি এইসব ফ্যানের গামলা টামলা এগুলো ধুয়ে মেজে নিই, তারপরে তাহলে তোর বাবা ততক্ষণ চান করে, ওর বাবা বাথরুমে গেছে, ততক্ষণ চান হয়ে যাবে, চান করা হয়ে গেলে তাহলে তোদের খাইয়ে দেবো। তারপরে ভিডিও এখন পোস্ট হবে, কিছু ডিসক্রিপশন লেখা বাকি আছে, সেই লেখাটা লিখিয়ে বাসনটা মেজে লিখবো, তারপরে কিন্তু সবাই একসাথে খাবো। স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে কি রান্না বান্না করলাম দেখো। এই যে এখানে ভাত, এখানে আলু মাখা, পেঁয়াজ লঙ্কা সব দিয়ে ভেজে, এখানে পেঁপে সেদ্ধ করেছি, এখানে ডিমের তরকারি করেছি, এখানে হচ্ছে ওই ডিমের অমলেট, আর এখানে ডাল। এই হচ্ছে কিন্তু আজকে আমাদের ধনেপাতা বেটেছি, সেটা তো তোমাদের দেখাইনি। এই যে রয়েছে ধনেপাতা বাটা, যে এমনি খাবে এমনি, যে লেবু দিয়ে খাবে সে লেবু দিয়ে, বুঝেছো। তো কেমন হয়েছে খাওয়া দাওয়াটা অবশ্যই, মানে রান্নাবান্নার মেনু অবশ্যই জানাবে। আর বেশি দেখাতে পারছি না, দেখছোই যে মাছি আসছে। তো চলো, প্রচুর কষ্ট হয়েছে আজকে, মানে প্রচুর কষ্ট, মানে এখন অবধি বসতে পারলাম না, বেলা 4টে বাজে এখন, জানো। বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আর এনেছিলাম সেদিন বাতাবি লেবুটা, তো এই যে দেখো লাল টুকটুকে, আর বরমশাই এখন ছাড়াচ্ছে, বুঝেছো। ছাড়িয়ে এর মধ্যে নুন দিয়ে মাখবে, লঙ্কা টঙ্কা ছাড়া, নাকি লঙ্কা দেবে? কাঁচা লঙ্কা কুচিয়ে, তাই তো। এই কাজগুলো
এই কাজগুলো আমার বরমশাই ভালো করে, তবে এটা বিকালে করার কথা ছিল, বিকালে করার কথা ছিল। করেছো? কেন? টিভি দেখতে পারলে পুরানো পুরানো বইগুলো দেখবে, আর সব কি বলো মানে মন দিয়ে গভীর ভাবে দেখবে, আর সেটা সব ভুলে যাবে। আমি ঘুম থেকে উঠে আর ছেলে বলছে মা বাবা কিন্তু লেবু মাখেনি, আমি বললাম আমি জানি, এখন হয়তো করে দেবে কিন্তু তখন করেনি। তবে গোটাটা না, এই অর্ধেকটা রেখে দেবো কালকে আর অর্ধেকটা আজকে, তাই তো না? বেশি খাওয়া আসল কথা কি হয়, আমাদের বিকালবেলা যদি আমরা না একটু শুই তাহলে কিন্তু লেবুটা অনায়াসে খাওয়া হয়ে যায়, তাই তো না? ওই শুয়ে পড়ি বলেই গন্ডগোলটা। তো যাকে রাত হলেও অসুবিধা নেই, শরীরে যাওয়া নিয়ে কথা, তো রাতে ফল খেতে নেই, কিন্তু ওই টাইমটুকু যদি একটু না শুই না শরীরটা ভালো লাগে না। তো সব বাসন মেজেছিলাম, চা খাওয়া হয়েছে, এই দুটো থালা রয়ে গেছে, একটু মাজা বাকি আছে, তখন আমার আর শরীরে দিচ্ছিল না, ওই জন্য আমি আর তখনই করিনি, মাজিনি। চায়ের বাসন তো আমাকে রাতে মাজতেই হয়, কেন সকালে আবার চা হয়, তো সেই জন্য এবারে ভাবলাম চলো রাতে মাঝে চা খাওয়া হয়ে গেছে আমাদের, তাই তো সেটা। আর ছেলের এখন জ্বরটা এখন নেই, দুপুরে ওষুধ খেয়েছে তার জন্য এখন নেই, এবার জানি না, দেখা যাক, অ্যান্টিবায়োটিক তো চলছে। বাকি দিদিভাই তোমরা সবাই অনেকেই আছো চিন্তা করছো, একটা দিদিভাই কমেন্টও করেছে যে ওকে প্রোটিন খাওয়ান, ডিম খাওয়ান, সবজি বেশি করে খাওয়ান, দুধ খাওয়ান। তো আমরাও সেটাই চাই, ওর মুখের গ্ল্যামার চলে গেছে আর কি বলছে, তো সেটা আমরাও চাই, কিন্তু চাইলে হবে কি, সব কিছু চাওয়ার উপর হয় না, তাই তো না? হয় সব কিছু চাওয়ার উপর হয় না, চেষ্টার উপর হয় না। তবে যাচ্ছে অবিনাশ, আমার ছেলের যে পরীক্ষা ছিল আজকের, আমার ছেলে আগে গেছে, এতই শরীরটা ওর খারাপ লেগেছে জানো তো, ও কী করেছে আগে ঢুকে গেছে, ব্যাগটা ওই সৌভিকের মা মানে আমার ছেলের বন্ধুর মায়ের হাতে দিয়ে গেছে। আমাকে বলেই ছিল মা তুমি আসতে দেরি হলে আমি দাঁড়াতে না পারি আমি চলে যাব, বেঞ্চে গিয়ে তো তাও ঢুকে যাব, আমি আর দাঁড়াবো না, আমি কাকিমাদের সাথে দেখা করে নেবো, আর দাঁড়াও। আমার দিকে ক্যামেরাটা ঘোরালাম, বললো মা দেখ কাকিমার সাথে দেখা করে নেবো, বলে নেবো, তোমার চিন্তা করার কারণ নেই, কেন আমি দাঁড়াতে পারছি না মা, আর গরমে বেঞ্চিতে গিয়ে তো তা বসলে একটু পাখার হাওয়াতে গিয়ে বসতে পারবো, তো আমি চলে যাব, তুমি চিন্তা করো না। ও একসাথেই ছিলাম, মানে আমার টোটোটা একটু দেরি করেছে, তারপর ওখান থেকে হেঁটে অনেকটা, তো সবাই বললো অবিনাশের মা এত রোদ্দুরের গরমে তুমি কী করে এতটা হেঁটে আসো। ওই যে বললাম সন্তানের জন্য সব কষ্ট আমি করতে পারি, আমার কোনো কষ্ট নেই। সবাই আমাকে বলছে তোমার ভীষণ এলাম, তুমি এই বাড়ি গিয়ে এত রান্নাবান্না করবে, তোমার এত এনার্জি, আমাকে এনার্জি রাখতেই হবে। আমি আমাকে কি বলে না, অর্থর যেহেতু বল নেই আমাকে এনার্জি রাখতেই হবে। আমি যদি ঘরের সামনে থেকে একটা টোটো রিজার্ভ করতাম আমার কোনো ব্যাপার ছিল না, ছেলেও এই জ্বরে সাইকেল চালিয়ে যেতে হতো না, আমাকেও না। টোটোটা রিজার্ভ করলে প্রায় 200 টাকা, ম্যাক্সিমাম 200 টাকা নিত, আমাদের নিয়ে যাবে নিয়ে আসবে। বা তারপরে এখান থেকে যদি টোটোয় যেতাম, ওখান থেকে যদি টোটোয় যেতাম, তাহলেও 100 টাকা, মানে কেটে কেটে গেলেও 100 টাকা লাগতো, কেন অনেক দূর মাস্টারপাড়ার ওদিকে সবাই বেশিরভাগ যাচ্ছে। যে অর্থ বল নেই, অর্থ বল থাকলে অনেক কিছুই হয়। তারপরে ওই যে বললাম তোমাদের কি মেয়ে, আমি আজ বাজার করাটাই গন্ডগোল করে দিল, যে কেমন মিথ্যা কথা, মানুষ যখন মিথ্যা কথা বলে না বোঝা যায়। আর দেখবে তুমি ওই আমাদের বাজারে দেখা হয়েছে, সেই দিয়ে আমার তাই বরকে বললাম, তো বাড়ি এসে তো বর বলছে কি বললো, আমি এই বললো, তো বলছে হ্যাঁ সরকারের আর খেয়ে দিয়ে কাজ নেই, সে তোমাদের উপরও খুঁজে খুঁজে জমির কেস করতে গেছে। আমি বললাম যে কিছু কিছু জাতীয় মানুষ থাকে যাদের মুখের এই ভগবান না, মা সরস্বতী জীবের গোড়ায় মিথ্যা কথা বসিয়ে রেখে দিয়েছে। তারা খেতে গেলেও মিথ্যা কথা বলে, শুতে গেলেও মিথ্যা কথা বলে, আর মিথ্যা কথাটা তারা এমনভাবে বানায় যে সচরাচর মানুষ ধরতে পারবে না। কিন্তু ওই যে আমাদের মতো মানুষ যারা দুনিয়া ছোট বয়স থেকে অনেক কিছু করেছে, তা মানে অনেকজন মানুষের সাথে চেনা পরিচিতি হয়েছে, তাদের মিথ্যা কথা ধরা পড়ে। আর ভেবো না চশমা করে এনেছি, মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে এই যে চশমার অবস্থা, মানে এটা কি বলো, স্ক্রু ড্রাইভার করে এনে পুরো ভেঙেই গেছে, তো মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো যতটুকুনি কাজ হয় এটা দিয়ে, তো ততটুকুনি মানে করা আর কি। তো দেখা যাক কবে বানাতে পারি। বড় 1 মাস পর ডাক্তার দেখাতে যেতে বলেছিল, 1 মাস তো পার হয়ে গেছে, দেখাতে তো এখনো যেতেই পারিনি। চলো সাথে থাকো, অনেক বকলাম। আমাদের চলছে এখন বাতাবি লেবু খাওয়া, 1 চোখ ডলে দিলাম, তোমাদের না দিনটা খারাপ যায়, 2 চোখ বন্ধ করে, যে আমার বর খাচ্ছে দেখো। আমার ছেলে বলছে যে আমরা যতটা খাবো বাকি তো বাবা আছে, কেন এইসব জিনিস আমার বরমাসায় ভীষণ ভালোবাসে, তার জন্য বললো তো যে আমার বাবা আছে বাকিটা। আর আমার বরের গোপ পেকে গেছে, মানে আমার বর বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এবার দাঁত পড়ে যাবে, মাথার চুল পড়ে যাবে, টাক হয়ে যাবে।
সব করে কি পড়বে? দাঁত আছে তোমার দেখি, যা জোরে জোরে দাঁত মাজে গো বন্ধুরা, ওই জন্য দেখো মুখের মধ্যে এই দাঁতটা দেখো বেশি চকচক করে। দেখো ওকে দাঁতটা দেখো করছে তো, দেখো 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 গ্লাস মারছে পুরো একদম। ওই টিভিতে অ্যাডভার্টাইজ দেয় না কি, একটা চুইংগাম খেলে তারপরে ইং করে টিং টিং করে সব লাইট ফাইট জ্বলে যায়, সেরকম অবস্থা। তো আমি একটু লাইভে বসে ভাবছি, কেন তোমরা সবাই জিজ্ঞাসা করছো ছেলে কেমন আছে, তো ইচ্ছা নেই, ইচ্ছা করে না, তাই জন্য এখন একটু লাইভে বসবো। তারপর চলো এটা খাই, কাঁধে কাঁধে খেতে ইচ্ছা করছে, চলে আসি সাথে থাকো। ও এখন রাত্রির কটা বাজে? 10:30। আর LIC দাদা এসেছিলো পয়সার জন্য, বলছিল না আজকে হবে না, দুদিন পর দেবো আর কি। এই ছেলের ওষুধ ফষুধে অনেক টাকা চলে গেছে, এখন আমার কাছে সেই নিয়ম নেই। আর এই যে বড়মশাই আটা মেখে দিচ্ছে, আর আমি এখন যাব বাসন মাজতে, তাই তো শোনা? হ্যাঁ একটু তাকাও, তুই কত ভালো হাজব্যান্ড, ভালো খারাপ হাজব্যান্ড। হ্যাঁ বলি আমার সোনা মোনা, কিছু দেখি মুখটা একটু দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার বরের গোপ পেকেছে একটা, দেখে নাও ভালো করে ক্যামেরা একদম সামনে দিয়ে। সত্যিই আমার সোনা, ছেলের জন্যে আর আমার জন্যে, কেন আমার এখানে আজকে ধাক্কা লেগেছে, হাতটা এখানে ফুলে গেছে ব্যথা, ওই জন্য বললো দাও আমি আটাটা মেখে দিই। বলছিল বাসনটা ধুয়ে দেবো, বললাম না তোর বাসন ধুতে হবে না, তোমার আটাটা একটু মেখে দাও, আমি এসে রুটি করব। রুটিটা বললেও করে নেবে, কিন্তু কেমন রুটি হয় শোনা একটু বলা? হ্যাঁ কে দিদের রুটি, তাই তো সেটা জেলখানার রুটি, কিন্তু আমার ওটা খেতে ভালো লাগে শক্ত রুটি, কিন্তু আমার বরের ওরা খায় না, তবু খেয়ে নেয় কোনো কোনো দিন। আগে খুব উপোস টুপোস করতাম, তখন হচ্ছে আমার বর রুটি করে নিত এখন। তো চলো বাসনগুলো ধুয়ে আসি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, আর আমি তরকারি খাইনি সত্যি বলতে, ওই যে তরকারিটা আমি একদম খেতে পারছি না, গরম করে রাখলাম। আর আমি খেলাম জল দিয়ে ভাত, আলু সেদ্ধ, তো একটুখানি মানে বেশি খাওয়া গেছে জল দিয়ে ভাত। এখন রাতে এইটুকুর বেশি ভাত খেতে পারি না, তো এইটুকুনি খাওয়া হয়ে গেছে, তো বেশি হয়ে গেছে। তো এই জন্য কেমন করছে যেন আইটাই করছে। আর ছেলে ওষুধ খাচ্ছে, আর বর আমার বিছনা ঝেড়ে দিল স্কুলের আজকে। ওখানে সবাইকে এই কথা বলছে, আমার বর কী করে বলছে, তোমার তো কপাল ভালো যে তোমার বর এত কিছু করে দেয়, আমাদের করে রাখি এসে আরাম করেছো। তো সত্যি সেদিক দিয়ে আমার কপাল সত্যিই ভালো। তো আমি সেই জন্য নিজের কাছে ধন্য, ভগবানের কাছে ধন্য যে নিশ্চয়ই কোনো কর্মের ফল, ভালো কর্মের ফল আমি পেয়েছি। তো চলো, আমার শাক ফাকগুলো বাছা হয়নি, এই যে শরীরটা ভালো না, দেখো পাখার হাওয়াতে কেরম নেতিয়ে গেছে, একদম টাটকা এনেছিলাম, জলে দিলে আবার টাটকা হয়ে যাবে। এই জায়গাটা পরিষ্কার করার আছে জানো তো। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো। পরের দিন আমার আসবে, তোমরা এসো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো সবার কাছে বিদায় জানিয়ে যে মানে 1 মিনিটও বসতে পারি না, প্রচুর ক্লান্তি, আমার শরীরটা আর দিচ্ছে না, মনে হয় বিছনাতে গিয়ে একটু শুতে পারলে বাঁচি। দুপুরবেলা শুতে পারি না, যে শুয়েছি শুধু শুয়েই ছিলাম, ঘুমাতে পারিনি, তো সেই জন্যে। তো চলো সাথে থাকো, সবাইকে টাটা।